হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ডিজিটাল ক্রিয়েশন অফ স্টুডিওতে স্বাগতম। তো গাইজ, আজকের ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে ফটোশপ দিয়ে কোনো ছবির, কোনো ইমেজের অথবা কোনো বস্তুর ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হয়। আপনাদের অনেকের কাছে ফটোশপ হয়তো ইনস্টল আছে, অথবা আপনারা ফটোশপ দিয়ে কিভাবে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় সেটা সঠিক নিয়মে জানেন না, অথবা জানলেও করতে পারেন না। একটু প্রোডাক্টের একটু অংশ চলে যায়, অথবা একটু তেরা বাঁকা হয়ে যায়, ইত্যাদি সমস্যা আপনাদের পড়তে হয়। তো আজকে আমার ভিডিওটাতে আপনাদেরকে যেভাবে দেখানো হবে, যদি আপনারা সেই নিয়মগুলো ফলো করতে পারেন, তাহলে আপনাদের আশা করি ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। এরকম নিত্য নৈত্য ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে অল প্রেস করে দিন এবং লাইক, কমেন্ট, শেয়ার করুন। তো গাইজ, আর দেরি করছি না, সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিও। এখানে গাইজ আমি অনেকগুলো ছবি রেখেছিলাম, যেগুলো আমাকে আমার ক্লায়েন্টরা দিয়েছিল যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে হবে। তো এখান থেকে আমি যে কোনো একটি ছবি নিব। ধরুন আমি গাইজ এই ছবিটি নিচ্ছি। এটা হচ্ছে আমাদের ফটোশপ। এই যে আমার ছবিটি আমার ফটোশপের স্ক্রিনে চলে এসেছে। এটা হচ্ছে টুল বার। আমার যত কাজ রয়েছে সব এটাতেই করতে হবে, যত কাজ করা লাগবে সব এই সেটটাতেই করা লাগবে। আর এইটা হচ্ছে একটা বক্স, যেটাতে আপনারা বিভিন্ন লেয়ার সেট করতে পারবেন। তো এখানে প্রথমে কন্ট্রোল জে দিয়ে লেয়ারটার কপি করে নেবেন। তারপর ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আবার এখানে ডিলিট অপশনের সাথে একটা অপশন পাবেন, ক্রিয়েট এ নিউ লেয়ার। এটাতে প্রেস করলে আপনার একটা লেয়ার চলে আসবে। তারপর আপনারা এখান থেকে কালার সিলেক্ট করে নেবেন। কালার আপনারা যে কোনো কিছুই নিতে পারেন। ধরুন যে আমার হলুদ কালারটা নেওয়া আছে, যেহেতু হলুদটাই থাক। তারপর পেইন্ট বাকেট টুল, এখানে আসলে পেইন্ট বাকেট টুল দেখতে পারবেন, এই যে পেইন্ট বাকেট টুল, অথবা কিবোর্ড থেকে জি প্রেস করলেও হবে। তারপরে এই ফাঁকা জায়গাটাতে ক্লিক করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে হলুদ হয়ে যাচ্ছে। এই লেয়ারটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এখানে যখন সিলেক্ট করে নেব, এখানে আমরা বিভিন্ন ভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবো। যে এখানে আছে যে লেসো টুল রয়েছে, তারপর এখানে কুইক সিলেকশন টুল রয়েছে, ম্যাজিক ওয়ান টুল রয়েছে, তারপর এখানে এই যে ব্রাশ টুল রয়েছে, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল রয়েছে, ম্যাজিক ইরেজার টুল রয়েছে, পেন টুল রয়েছে। তো এখান থেকে সবচেয়ে ভালো উপায় হচ্ছে পেন টুলটা। তো আমরা পেন টুলটাকে সিলেক্ট করে নেব। পেন টুলটাকে সিলেক্ট করার পর এখানে পেন টুল সিলেক্ট করার পর এখানে আমরা এটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করব। আমরা ছবিটাকে একটু জুম করে নিই। এখানে আসার পর এখানে দেখছেন ব্যাকগ্রাউন্ডটা কিরকম হয়ে রয়েছে। এখানে আমরা পেন টুল সিলেক্ট করা অবস্থায় ধরুন আমরা এখানে প্রথমে ক্লিক করব। তারপর এই যে পিছনে একটা দাগ দেখতে পাচ্ছেন, এই দাগটা থাকবে না যদি আপনারা না চান। এখানে গিয়ার বাটনটাতে টিপ দিয়ে এই রবার ব্যান্ড এটা অফ করে দিলে হবে, আর এটা অন থাকলে এই দাগটা দেখা যাবে। তো আমার এটা অনই থাক। তারপর এখানে প্রেস করলে, ধরুন এখানে প্রেস করে দিয়েছি, দেখুন এখানে ব্যাকগ্রাউন্ডের অনেকটা অংশ চলে যাচ্ছে, প্রোডাক্টের অনেকটা অংশ চলে যাচ্ছে। কিন্তু আমার তো প্রোডাক্টের অংশটা লাগবে, তো আমরা এটাকে আনডু করে নেব। তারপর এখানে প্রেস করে আমরা ছাড়বো না, পেন্ডুলটাকে প্রেস করার পর টিপ দিয়ে ধরে রেখে একটু টান দিব সামনের দিকে। টান দিলে দেখবেন যে এখান দিয়ে এটি দাগ ব্যাকগ্রাউন্ডটা প্রোডাক্টটার একটু অংশের কাছাকাছি সাইডে চলে এসেছে। তারপর ছেড়ে দিয়ে অল্টার চেপে ধরে এখানে এনে প্রেস করব, তাহলে হবে। তারপর এখানেও সেম ভাবে দিতে থাকবো আমরা। অল্টার চেপে ধরে এখানে দিয়ে দেব। আমরা এখানে পুরো ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করব না, কারণ পুরোটা রিমুভ করতে হলে আমাদের অনেকটা সময় চলে যাবে। আমরা শুধু অল্প একটু অংশ রিমুভ করে দেখাচ্ছি। এখানে করব, তারপর আমরা এইটুকু অংশ রিমুভ করে দেখাবো। ধরুন গাইজ আমরা এতটুকুই অংশ রিমুভ করব। বাহিরে চলে গেলে কোনো সমস্যা হবে না,
কারণ বাহিরের অংশটাকে তারা সিলেক্ট করে না, তারা মেইনলি সিলেক্ট করে ভিতরের অংশটাকে। আর আমরা যেখান থেকে শুরু করেছি আমাদের শেষটা কিন্তু সেখানেই দিতে হবে। এখানে এসে শেষ করে দিলাম। তারপর মাউসের রাইট বাটনে ক্লিক করলে এখানে মেক সিলেকশনে চলে যাব। মেক সিলেকশনে চলে যাওয়ার পর এখানে ফেদার অপশনটিতে আমরা ফেদার দিব। 0 ফেদার দিতে পারি, 1 ফেদার দিতে পারি, 2 ফেদার দিতে পারি, অথবা 0.5, 0.2 এরকম ফেদার আপনাকে মানে যখন বায়ার আপনাকে দিবে তখন বলে দিবে যে তার কিরকম ফেদার চাই। অথবা যদি না বলে তাহলে আপনি বলে দেবেন যে এই ফেদারটা যদি দেই তাহলে ছবিটা একটু সুন্দর দেখাবে। যদি 0 ফেদার দেই আমরা তাহলে এখানের অপশনটা কি হবে, একদম হার্ডলি ভাবে সাইডগুলো কেটে নেবে। আর ফেদার দিলে একটু স্মুথলি ভাবে যাবে। ধরুন আমরা 3 ফেদারই রাখলাম, ওকে দিয়ে দিলাম, সিলেকশনটা হয়ে গেছে। এখন আমরা এটাকে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দিয়েছে। আমরা কন্ট্রোল ডি দিয়ে সিলেকশনটাকে মানে ইয়ে করে দেব। এখানে আমরা দেখব যে এটা কতটা স্মুথলি ভাবে, দেখুন ব্যাকগ্রাউন্ডটা যে প্রোডাক্টের কত স্মুথলি ভাবে এসেছে, কোনো ইয়ে নেই, মানে সাইডটা কোনো হার্ডলি ভাবে যেমন এরকম কোনো অংশ নেই, এটা স্মুথ দেখাচ্ছে, কত সুন্দর দেখাচ্ছে। এবার আমরা এই অংশটাকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। এই অংশটার কাজটা আপনারা চাইলে কুইক সিলেকশন টুল দিয়ে করতে পারেন, অথবা আমার থেকে পেন টুলটাই পারফেক্ট মনে হয়, কারণ পেন টুলের মতন পারফেক্ট কাজ অন্য কোনো টুল দিতে পারে না। তো এখান থেকে আমরা পেন টুলটাই সিলেক্ট করব, আবার এখানে প্রেস করব। আমরা ধরুন প্রেসটা এখানে করছি, তারপর এখানে সরি গাইস, আমরা এটাকে আনডু করে নেব। আমরা এখান থেকে সিলেকশনটাকে ধরি, এখান থেকে এখানে এনে সেম ভাবে ধরে রেখে টিপ দিয়ে ধরে রেখে ছাড়বেন না গাইস, টিপ দিয়ে ধরে রেখে মানে যতটুকু মানে প্রোডাক্টের কাছাকাছি আনা যায়, তারপর এখানে এনে ছেড়ে দেবেন। সেম ভাবে বাকি অংশটুকু করতে হবে। সেম ভাবে পুরো মানে পুরো প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড যাতে না থাকে, প্রোডাক্টের কিছুটা অংশ চলে যেতে পারে, কিন্তু ব্যাকগ্রাউন্ডের কিছুটা অংশ আপনারা রাখতে পারবেন না, কারণ ব্যাকগ্রাউন্ডের অংশ রাখলে কিন্তু ছবিটা খারাপ হয়ে যাবে, ছবিটা দেখতে সুন্দর হবে না। তারপর এখানটা একটু কষ্টকর হবে, আমরা একটু জুম করে নিই এই জায়গাটায়। এখানে গাইজ আমরা সিলেকশন করে নিয়েছি, এবার মেক সিলেকশনে যে 3 ফেদার দিয়ে ওকে করে দেব এবং ডিলিটে প্রেস করলে দেখতে পাচ্ছি এটা ডিলিট হয়ে গেছে, কত সুন্দরভাবে ডিলিট হয়ে গেছে। এখন কন্ট্রোল ডি দিয়ে সিলেকশনটা তুলে দিয়ে এখন একটু জুম করে দেখাচ্ছি আপনাদের যে এটা কত স্মুথভাবে মানে অংশটা ডিলিট হয়েছে, যে কতটা স্মুথলি হয়েছে। এখন আপনাদের দেখাবো যে অন্য পাশটা কিভাবে অন্যান্য টুল দিয়ে ব্যবহার করা হয়। আমরা এখান থেকে প্রথমে চলে যাব এই যে কুইক সিলেকশন টুলে। কুইক সিলেকশন টুল থেকে এখানে প্রেস করলে আপনারা দেখতে পাচ্ছেন প্রোডাক্টের অনেকটা অংশ এটাতে চলে আসছে। যদি আমি যদি ডিলিট করি তাহলে প্রোডাক্টের অংশটুকু ডিলিট হয়ে যাবে। তো এখন আমরা একটু অল্টার চেপে ধরে এটাকে মাইনাস করে দেবো। এখানে একটু উপর নিচে হয়ে গেছে, ধরেন অল্টার চেপে ধরে আবার এটাকে ঠিক করার চেষ্টা করছি। এটা হ্যাঁ গাইস, সিলেকশনটা হয়ে গেছে অল্টার চেপে ধরে ক্লিক করাতে। এখন আমরা ডিলিট প্রেস করব। ডিলিট প্রেস করার পর দেখতে পাচ্ছেন ডিলিট হয়ে গেছে এবং কন্ট্রোল ডি দিয়ে সিলেকশনটাকে তুলে দিয়ে আমরা একটু জুম করছি। দেখতে পাচ্ছেন যে এটা সাইডটা কতটা মানে কিরকম একটা খাঁজ কাটার মতন তেরা বেঁকা হয়ে রয়েছে। আর আমাদের আগের ছবির যেই অংশটুকু সাইডটা দেখছেন কতটা স্মুথভাবে হয়েছে। তাই গাইজ আমি বলেছিলাম যে অন্যান্য টুল থেকে পেন টুলের মতন পারফেক্ট কাজ অন্য কোনো টুলে দিতে পারে না। তো গাইজ এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।